বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের এখানে স্টপ করতে হয়েছিল, এই জন্য এটা পরবর্তীতে লেকচারে অ্যাড হচ্ছে। আমরা এখান থেকে আবার শুরু করছি, এখান থেকে শেষ করেছিলাম আমরা। তো আমরা এটাকে ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এন। তার সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। যাকে এক্স ধরেছি তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস টু এক্স। ওকে, ফাইন। মাইনাস হাফ, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন ইনভার্স এক্স প্লাস একটা সি। তো এটা অ্যান্সার। এটাকে আমরা একটু সাজায় লিখি। হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস এই হাফ, এই টু এর সাথে গুণ হয়ে গেল, এই টু এর সাথে গুণ হয়ে গেলে 1/4 আসলো একটা। 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে গুণ করলে হবে 3/2, এটাকে গুণ করলে হবে 3/2 মাইনাস 1/2 সাইন ইনভার্স এক্স প্লাস সি। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে এটাকে যদি উপর উঠাই দিই তাহলে 2 ইন্টু 3 হবে। ফাইনালি এটা যেটা আসবে 1/2 এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস 1/4 ইন্টু 2/3 1 minus x square to the power 3/2 minus 1/2 sin inverse x plus answer. আমরা এটা এখান থেকে কাটাকাটি করে একবারে 1/2 sin inverse x প্লাস কাটাকাটি করলে হবে 1/3 1 minus x square 3/2 minus 1/2 sin inverse x plus okay. Answer. ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাব। আমরা একটু ফ্ল্যাশ টপ করে দেই। ওকে, আমরা পরের প্রবলেমটা চলে যাব। এটা হচ্ছে 8 নম্বর প্রবলেম। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স ডিএক্স। এসপিবিএস আগের মতোই, এটাকে আমরা যদি এলআইটি ওই সিকোয়েন্সে সাজাই তাহলে আমাদের tan ইনভার্স এক্সটা আগে আসবে এবং এক্স স্কোয়ারটা পরে আসবে ডিএক্স। এটাকে আমরা ইউ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে আমরা ইউ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন আগের মতোই ডি বাই ডিএক্স tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ক্লোজ। সেখান থেকে tan ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স 2 প্লাস 1 নিচে 2 প্লাস 1 ইন্টু ডি বাই ডিএক্স। এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, সেটা দিয়ে ভাগ, প্রয়োজন নাই। মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে বললে সেম থিং 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইন্টু এই ডিএক্সটা দিলাম। ওকে, তাহলে আমরা আগের লাইনটা লিখে ফেলি। কি ছিল আমাদের আগের লাইনটা? আমাদের আগের লাইনটা ছিল tan ইনভার্স এক্স, এটাকে ক্যালকুলেশন করলে হবে এক্স কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব বাই 3 ডিএক্স equal to 1/3 x cube tan inverse x minus 1/3 কনস্ট্যান্ট সামনে আসলো, এটাকে x cube 1 plus x square dx। এখন আমাদের এইটাকে ইন্টিগ্রেশন করলেই কাজ হয়ে যাবে। তো এটাকে ইন্টিগ্রেশন করবো কীভাবে? উপর নিচে যদি সমান পাওয়ার থাকে তাহলে আমি কি বলেছিলাম যে চেষ্টা করতে হবে উপর নিচে যদি সমান। যদি এখানে এক্স স্কোয়ার আছে, এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে যে কোনো একটার মতো করে আরেকটাকে তৈরি করলেই হতো। বাট এখানে সর্বোচ্চ পাওয়ার আছে এক্সের এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স কিউব আছে। সুতরাং আমরা একটু ট্রিকি হতে হবে এইখানে যে কীভাবে এটাকে সমাধান করা যায়। এটা আসলে নির্দিষ্ট কোনো রুলস নাই, এটা আমাদের বেসিক বলে দিবে যে এখান থেকে আমরা কোন দিকে আগালে আমরা
এটাকে সমাধান করতে পারবো। তাহলে 1/3 থাকলো। আমার বেসিক বলছে যে এটা এক্স কিউবকে যদি আমরা এক্স স্কোয়ার ইন্টু এক্স করে নিই তাহলে এর সাথে মোটামুটি অনেকটা মিলবে। তো আমরা এই নিচেরটার মতো করে উপরেরটা বানানোর চেষ্টা করছি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স লিখলাম, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিচেরটার মতো করে উপরেরটাকে অ্যারেঞ্জ করা। সেটা কীভাবে করা যায় দেখি। তাহলে 1/3 এক্স কিউব tan ইনভার্স এক্স মাইনাস 1/3 থাকলো। এই এক্স স্কোয়ারকে আমি 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম, একটা 1 যোগ করলাম, মাইনাস 1 করে দিলাম। তার সাথে এই এক্সটা গুণ অবস্থায় আছে, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সবার সাথে ইন্টিগ্রেশন ডিএক্স ছিল। সেখান থেকে 1/3 এক্স কিউব tan ইনভার্স এক্স মাইনাস 1/3। এবার আমরা এখান থেকে দুইটা পার্ট করে ফেলি। দুইটা পার্টকে কীরকম করবো? ইন্টিগ্রেশন এখান থেকে দুটো পার্ট করে ফেলি, যে 1 প্লাস এক্স স্কোয়ার এটা একটা পার্ট, মাইনাস 1 এটা একটা পার্ট। এর সবার সাথে গুণ ছিল কি? সবার সাথে গুণ ছিল এক্স, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে একটা ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশনগুলোকে আলাদা করে ফেলবো। তাহলে 1/3 এক্স কিউব tan ইনভার্স এক্স মাইনাস 1/3। আমরা এই এক্সটাকে দুটোর সাথে গুণ করে দিই। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে একটা এক্স মাইনাস এক্স, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এই এক্সটাকে সবার সাথে গুণ করে দিলাম। এবার ইন্টিগ্রেশনগুলোকে আলাদা করে ফেলি। তাহলে 1/3 এক্স কিউব tan ইনভার্স এক্স মাইনাস 1/3 থাকলো, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে একটা এক্স আছে, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই যে ডিএক্স। 1/3 ইন্টিগ্রেশন এটা ডিভাইডেড বাই এটা ইন্টু এটা, দুটো পার্ট করে ফেলবো। মাইনাসের মধ্যে প্লাস হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাসের মধ্যে প্লাস। তাহলে 1/3 ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার সাথে একটা ডিএক্স। গুড, ইকুয়াল টু, এবার আমাদের এটা কাটাকাটি হয়ে গেল। 1/3 এক্স কিউব tan ইনভার্স এক্স মাইনাস 1/3, এখানে শুধুমাত্র এক্স থাকলো, এক্স ডিএক্স, প্লাস 1/3 এখানে এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এবার ইন্টিগ্রেশন করা যাবে। এখানে একটু দেখি, এবার এটাকে ইন্টিগ্রেশন করবো। এই এক্সকে ইন্টিগ্রেশন করা যায় খুব সহজেই, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে কী হবে? নিচে যে পাওয়ার আছে উপরে তার থেকে পাওয়ার 1 কম। তাহলে আমরা ওই যে সেই লনের 5 নম্বর সূত্রটা পড়বে। তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 2x। তাহলে আমরা এখানে 2x নিচে আসলাম, 2 আনলাম, সেই 2কে ভ্যানিশ করার জন্য এখানে একটা 2 দিয়ে দিলাম। তাহলে 1/3 এক্স কিউব tan ইনভার্স এক্স মাইনাস 1/3, এক্সকে করলে হবে এক্স স্কোয়ার বাই 2, প্লাস এটা হয়ে গেল 1/6। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে তার সূত্র হচ্ছে লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেরটা লন অফ নিচেরটা প্লাস সি, এটা অ্যান্সার। ওকে, আমাদের পরবর্তী ম্যাথ ছিল 9 নম্বর, এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো প্রথমে আমরা এটাকে যদি এলআইটি ওই ফর্মেটে সাজাই, তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক, আর এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক টি। তাহলে LIA 3 নম্বর পজিশন, ট্রাইগোনোমেট্রিক হচ্ছে 4 নম্বর পজিশন। তার মানে আমরা এটাকে ইউএস ফর্মুলা ফেলতে গেলে এটাকে আগে আনতে হবে, এটাকে পরে আনতে হবে। তাহলে আমরা সেই কাজটাই করি। সেক স্কোয়ার এক্স ইন্টু এক্স ডিএক্স। দুঃখিত, এটা অ্যারেঞ্জ করাই আছে, তার মানে এক্স এটা ইউ হবে, আর সেক স্কোয়ার এক্স এটা ভি হবে ডিএক্স, কারণ এটার পজিশন হচ্ছে 3, এটার পজিশন হচ্ছে 4। তাহলে যেটা আগে আসবে সেটা ইউ, তারপর এটা ভি। ওকে, তাহলে আমরা এটাকে সূত্র বসাই। এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ক্লোজ ডিএক্স। এটা খুবই সহজ ম্যাথ। এক্স সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হয়? tan x মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স করলে হবে 1, এটা করলে কত হবে? tan x ইন্টু ডিএক্স। তাহলে এক্স tan x মাইনাস 1কে ইন্টিগ্রেশন করা যায় না, সামনে আসলো, tanকে ইন্টিগ্রেশন করলে হবে ln sec x প্লাস c, অ্যান্সার। 10 নম্বর,
10 নম্বরটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি একটু 10 নম্বরটা হিন্টস দিয়ে দিচ্ছি। 10 নম্বর অঙ্কটা আসলে হুবহু 3 নম্বর অঙ্কটার মতো। 3 নম্বর অঙ্কটায় ln x আছে, আর 10 নম্বর অঙ্কটায় ln x এর হোল স্কোয়ার আছে, একই রকম। তাহলে ln x তার হোল স্কোয়ার dx, এখানে দুইটা ফাংশন নেই, একটাই ফাংশন আছে, তো আমরা এটাকে দুইটা ফাংশনে কনভার্ট করে নিব। ইন্টিগ্রেশন ln x স্কোয়ার গুণ 1 dx, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, সূত্র বসালে হবে। এটা অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, 11 নম্বর অঙ্কটাও সেম থিং। 11 নম্বর অঙ্কটা সব দেওয়াই আছে। ইন্টিগ্রেশন x ln x dx, আমরা এটা অ্যালজেব্রিক 3 নম্বর, এটা হচ্ছে ln, এটা 1 নম্বর, তাহলে এটাকে আগে আনবো। ln x x dx, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, সূত্র বসালেই হবে। এটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো এই পর্যন্তই আজকের লেকচার। আল্লাহ হাফিজ।